আসসালামু আলাইকুম। সার্ভিসিং সাপোর্টার বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকা কামনা করি চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে। তো ভিউয়ার্স, আমাদের আজকে যে টপিকটা নিয়ে আমি আজকে আলোচনা করব, ইতিমধ্যে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটা মিনি আইপিএস। বিগত এক মাস আগে আমি একটা ভিডিও করছিলাম, একটা চার্জার ফ্যান মিনি আইপিএস দিয়া 5,500 টাকা একটা প্যাকেজ দিয়েছিলাম। 20 তারিখ পর্যন্ত এই প্যাকেজটা আমি দিয়েছিলাম। যারা যারা নেবেন অনলাইনে 5,500 টাকা রাখবো। তো ভিউয়ার্স, দিন দিন যায় আর ইলেকট্রিক জিনিসের দাম বাড়ে। তাই আমি আজকে আপনাদের মাঝে আসার কারণ হলো আমি আজকে আরও 500 টাকা ডিসকাউন্ট দেবো। মানুষ দিনে দিনে জিনিসের দাম বাড়া, আমি আজকে 500 টাকা আরও ডিসকাউন্ট দেবো। আমি বিগত দিয়েছিলাম 5,500, আজকে আমি দেবো আপনাদের 5,000 টাকা দেয়া সেম আইপিএসটা। যে আইপিএসটা যারা অনলাইনে আমার কাছে নিছেন তাদের কাছে আমি আগে বলে নিই, ভাই আপনারা যখন মালটা নিয়েছিলেন তখন মালের রেট বাড়তি ছিল, তখন এখনও মালের রেট বাড়তি আছে। যে বাড়তি যে নাই তা না, আমার কাছে কিছু ব্যাকলট মাল আছে। মানে আমার কাছে ব্যাকলট বলতে আমার কাছে কিছু মাল এক্সট্রা কিনা ছিল। প্রায় গরমের মধ্যে মনে করেন যে যারা আইপিএস কিনতেছেন, অনেকে কিনে ফেলেছেন, আবার অনেকে কিনবেন এই চিন্তা ভাবনা করতেছেন। তো এখন আগে যেভাবে আইপিএসটা মানে চলতো, এখন আইপিএসটা কিন্তু এভাবে কম চলতেছে, মানুষ কম কিনতেছে। আগে যারা যারা কেনার কাম অনেকে কিনে নিয়ে নিছে। তো আমি এখন আজকে 500 টাকা ডিসকাউন্ট দিতেছি। কেন? হয়তোবা আমি এখানে আপনারা অনেকে মনে মনে মন্তব্য করতে পারেন, হয়তোবা কোনো কিছু পার্টস কোনো কিছু মালমূল আপনারা কম দিবেন না। ভাই কোনো কিছু কম দিব না, আমি 500 টাকা ডিসকাউন্ট করে দিয়েছি আমার মন থেকে। শুধু এই 500 টাকা ছাড়ছি মন থেকে। কেন ছাড়ছি? এখানে আমার লাভ হবে না, লাভ হবে সীমিত আকারে একটা লাভ হবে। তো যারা 5,000 টাকা দিয়ে আইপিএসটা নিবেন অনলাইনে, এটা আজকে 17 তারিখ, আজকে 17 তারিখ না, আজকে 17 তারিখে 17/5/2024 আমি ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম। এই অফারটা আগামী এক মাস থাকবে। আগামী এক মাস এই অফারটা থাকবে, 5,000 টাকার অফারটা যারা যারা নেবেন। এবং পরবর্তী মাসে এই আইপিএসটা 6,500 হইতে পারে, কিংবা 6,000 হইতে পারে, কিংবা 7,000 হইতে পারে। কিন্তু 5,000-এর নিচে হয়তো বা কমবে না, কারণ ভাই জিনিসের দাম বেশি। আমি এখানে 500 টাকা লাভ করে আমি জিনিসটা আগে বেচছি। এখন আমার এই লাভের অংশটা বাদ দিয়ে আমি আপনাদেরকে শুধু সুযোগ সুবিধার জন্য, যারা আপনারা চালায় ব্যবহার করে ভালো পান, আমি আপনাদের কাছে কম রেটে কম লাভে মালটা ছাড়তেছি, যাতে করে আমি 2-1টা অর্ডার বেশি পাই। আমার কথা হলো, মাল যত সেল হবে ততই আমার ভালো লাভ, যাই হোক ভালো লাগবে। আমি এই বলেই আমি আপনাদের মাঝে মূলত আসা। তো মূলত আসার কারণ হলো আমি কিন্তু এই আইপিএসটা মোটামুটি কমপ্লিট করে রাখছি। আমি অল্প একটু কাজ বাকি রাখছি আপনাদের দেখানোর জন্য। আমি কাজগুলো করে রাখছি। বিগত আমার চ্যানেলে এরকম আরও ভিডিও দেওয়া আছে। আপনারা হয়তো অনেক মনে মনে করছেন, ভাই আপনি কাজ শেষ করে পরে আমাদের দেখাইলেন। মূলত অল্প একটু কাজ রাখছি, মানে আপনাদের দেখানোর সাথে আপনারা নিজেরও দেখলেন, বিষয়টা বুঝলেন। যারা যারা পুরো ভিডিও দেখবার চান তারা আমার চ্যানেলের ভিতরে ঢুকা ফুল আইপিএসের ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। সেখানে আমার ভিডিও দেওয়া আছে। আর আমি আজকে মোটামুটি বলতে আমি যেখানে ব্যাটারিটা সেট আপ করছি এবং সুইচগুলো সেট আপ করছি, ফ্যান চালাবো, ফ্যান চালিয়ে দেখাবো। আমি এখানে রাখলাম। এটা হচ্ছে আমার আউটপুট, ব্যাটারির আউটপুট। আমি এখানে আউটপুট লেখা আছে, আউটপুটে দিয়ে দিবেন। আমি প্লাসে দিয়ে দিলাম আউটপুটটা, আউটপুট প্লাসে দিয়ে দিলাম। এখন আমি দেবো, এই যে প্লাসে আউটপুট দিয়ে দিলাম, আবার মাইনাস দিয়ে দিলাম, নেগেটিভ দিয়ে দিলাম নেগেটিভে। এখন শুধু 2টা তার টানবো, যাতে আমি এই সুইচ থেকে সকেটের লাইন টানবো। 2টা তার টানলে আমার আইপিএসের কাজ মোটামুটি শেষ পর্যায়ে চলে আসবে।
দেখুন আমার আউটপুট কালেকশন করা শেষ। এখন জাস্ট শুধু আমি ব্যাটারি কালেকশনটা করব। আমি শুধু ব্যাটারিটা কালেকশন করব। চলুন আমি ব্যাটারি কালেকশনটা করি। ব্যাটারি নেগেটিভ পজিটিভটা লাগাই দিলাম। এখন আমি কি করব, এখান থেকে আমি শুধু ব্যাটারি আউটপুট কালেকশন ব্যাটারি কালেকশন করে দেব। বিকজ কাজ মোটামুটি আমার শেষ। এখন শুধু বাকি আছে আমার ইন্ডিকেটারের কালেকশনগুলো। তো পুরো কালেকশন আছে কিনা, লাইন আছে কিনা আমি চেক দিব। ভিডিও চালু করছো? আমি কথা কম। তো বিকজ মোটামুটি কাজ প্রায় শেষ। এখন বাদ আছে শুধু কাজ বাকি আছে ইন্ডিকেটার লাইনগুলা। এখন আমি ইন্ডিকেটার লাইনটা দিমু, দিয়ে আমি আপনাদেরকে ফ্যান চালিয়ে দেখাবো যে এটার আসলে কাজগুলো যে করছি কতটুকু আমরা সাকসেসফুল হতে পারছি। এই 3টে ইন্ডিকেটার কালেকশন করলেই আমার কাজ প্রায় শেষ। তো দেখতে থাকুন, আমি ইন্ডিকেটার কালেকশনটা করে নিয়ে যাচ্ছি। এখানে 3 ইন্ডিকেটারের কাজ হইলো। একটা হচ্ছে আমার পাওয়ার ইন্ডিকেটার, আমি সুইচ দিলে পাওয়ার ইন্ডিকেটার কাজ করবে। আর 2টা কাজ করবে, একটা কাজ করবে ফ্যানে, একটা কাজ করবে আমার লাইটে। লাইট চালালে লাইটে কাজ করবে, ফ্যান চালালে আমার ফ্যানে কাজ করবে। তো পাওয়ার ইন্ডিকেটারের কালেকশনটা হইব আপনার সরাসরি বোর্ডের মধ্যে আপনার এই যে ট্রান্সফর্মার এসি রেক, তার পাশে আপনার পাওয়ার ইন্ডিকেটারটা কাজ করবে। যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে ভুল হয় তাহলে অবশ্যই আপনারা আমার ফোন দিবেন কিংবা আমার চ্যানেলে ভিডিওটা দেখবেন আবার বোঝার জন্য। এরকম ভিডিও আমার চ্যানেলে আরও দেওয়া আছে, সেখান থেকেও আপনারা বুঝতে পারবেন। এটা আমি অল্প কিছু কাজ আগেই করে রাখছিলাম, হয়তো আপনাদেরকে দেখানোর জন্য বাকি কাজটা করতেছি। এটা হচ্ছে গ্রাউন্ড, সকল ইন্ডিকেটারের গ্রাউন্ড আছে। এটা গ্রাউন্ডটা দেবো গা মাইনাসে, ব্যাটারি এবং বোর্ডের যে মাইনাসগুলো আছে মাইনাসে চলে যাব। ধরুন মাইনাসে আমি গ্রাউন্ড দিয়ে দিলাম, এর সাথে আমি জয়েন দিয়ে দিলাম। আমার কাজ কিন্তু শেষ। এখন বাতির ইন্ডিকেটারটা আর ফ্যান ইন্ডিকেটারটা কালেকশন দিয়ে দিলে আমার কাজ শেষ। আমি আপনাদেরকে চেক দিয়ে দিতে পারবো। দেখুন আমি আগে বাতির একটা করে ইন্ডিকেটার কালেকশন দিই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা কালেকশন দিয়ে দিলাম, এখন আমি এই পাশেটাও দিয়ে দিতেছি। তো সম্মানিত ভিউয়ার্স, কাজ কিন্তু প্রায় আমার শেষ। এখন জাস্ট আমি আপনাদেরকে চেক দিয়ে দেখাবো। দেখুন এখানে 3টা সুইচ অফ, আমি এসি কালেকশন দেবো। এখন দেখবেন এটার কাজ একবারে অটো,
এখানে আপনার হাত দেওয়া লাগবে না, কিছু কিছু করা লাগবে না, কারেন্ট গেলে গেও আপনার টেনশন করা লাগবে না, অটো কাজ করবে। দেখুন আমি এই যে লাল সুইচে দিলাম, ধরুন লাল সুইচে অফ রাখলাম, অফ রাখলে আমার এই সুইচে বাতি জ্বলবে। তার মানে কি, আমার এই বোর্ডে কারেন্ট আছে। এই সুইচের এইভাবে বাতিটা জ্বলে, এই যে জিরো জিরো মানে অফ অফ করা আছে। এখানে বাতিটা জিরো জ্বলার তার ফলে অফ, তার ফলে যে বাতিটা জ্বলে, তার মানে এই সুইচে আমার সিঙ্গেল দিল যে আমার এই বোর্ডে কারেন্ট আছে। এখন আমি সুইচ দিই, লগালে আমার পাওয়ার বাতি জ্বলবে, সাথে সাথে আমার পাওয়ার বাতিটা জ্বলে উঠবে। এখন যদি আমি এই সুইচগুলো দেই, দেখুন কোনো কাজ করতেছে না। তার মানে কি, এখন অটো চার্জ হচ্ছে। আমি যদি এখন ধরেন মনে করেন আমার সামনে ফ্যানটা আছে, আমি ফ্যানটা কালেকশন করব। ধরেন ফ্যানের জ্যাকটা আমি এই যে ফ্যানের জ্যাকে ফ্যানে লাগালাম, যে কোনো একটা জ্যাকে আমি লাগাই দিলাম। দেখুন আমার এখন আমার সুইচ দেওয়া সব কিছু দেওয়া, অথচ আমার ফ্যানটা কিন্তু চলতেছে না। এখন যদি আমি এখান থেকে শুধু করি এই আপনার এই পাওয়ার অফ করে দিই, চার্জার অফ করে দিই, ধরেন কারেন্ট গেছে গা, এখন আমি যদি অফ করে দিই, তো লগে লগে দেখবেন আমার ফ্যান চলবে। দেখুন অটোমেটিক আমার ফ্যান চলতেছে, ফ্যান ঘুরে ঘুরে বাতাস দিবে এবং এক জায়গায় কার হয়ে বাতাস দিবে। এটা আপনারা ইচ্ছা মতো করে এখান থেকে ঘুরে নিতে পারবেন। এটা উপরে দিলে দিছি, এখন আর ফ্যানটা ঘুরবে না। এখন যদি কারেন্ট চলে আসে, তাহলে সেক্ষেত্রে ধরুন আপনি এখন ঘুমিয়ে রয়েছেন, কারেন্ট চলে আসে, অটোমেটিক ফ্যান বন্ধ হয়ে যাবে গা। দেখুন অটোমেটিক ফ্যান বন্ধ হয়ে গেছে গা, অটোমেটিক ফ্যান বন্ধ হয়ে গেছে গা। এটার কারণ হলো এই অটো কাটার তাহাতে আমাদের সবার জন্য সুবিধা। আমরা ঘুমিয়ে গেলেও আমাদের এই ফ্যানটা আমাদের নিজেরাই অফ করতে হবে না, অটোমেটিক এটি অফ হয়ে যাবে। আবার কারেন্ট চলে গেলে অটোমেটিকই ফ্যান চলবে, কারেন্ট চলে আসে অটোমেটিক ফ্যান অফ হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে চার্জারটা আজকে যেটা আপনাদেরকে দেখালাম, 5-7 ঘন্টা আমি ব্যাকআপ বলে দিছিলাম ভিডিওতে যে 5 থেকে 7 ঘন্টা ব্যাকআপ দিবে। তো আমার কিছু কিছু গ্রাহক আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই এটা ফ্যানটা 5 ঘন্টা 7 ঘন্টা না 10 ঘন্টা ব্যাকআপ দেয়। তো কিছু কিছু ফ্যান 10 ঘন্টা ব্যাকআপ দিতেছে। তো আলহামদুলিল্লাহ, এগুলো যদি 10 ঘন্টা ব্যাকআপ দেয় তা আরও বেশি ভালো। তো আপনারা নিজেরাও ব্যবহার করে দেখবেন, এবং যারা নিজেরা বানাইতে না পারেন, অবশ্যই আমার অর্ডার করবেন অনলাইনে, আমি আপনাদের কাছে মালটা পৌঁছে দেবো, কুরিয়ার মাধ্যমে মালটা পৌঁছে দেবো। আর যদি আপনারা নিজেরা তৈরি করতে পারেন, ভিডিওটা দেখবেন, দেখার পরে যদি তৈরি না করতে পারেন, আমাকে ফোন দিবেন, আমি আপনাদেরকে সাজেশন দিয়ে দেবো। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওর এই পর্যন্তই, এই বলে শেষ করলাম। সার্ভিসিং সাপোর্টার বিডির পক্ষ থেকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।